টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন ২ নম্বর গেট সড়কে শীতল খালের ওপর কালভার্ট ধসে পড়েছে। ফলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, কালভার্ট ধসে পড়ায় তো ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, যানজটের কি পরিস্থিতি? আর সিটি মেয়র কি বললেন ভেঙে পড়া কালভার্টের বিষয়, সেটি মেরামতের কি উদ্যোগ নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধুমাত্র কালভার্টই নয়, আসলে কয়েকদিনের বৃষ্টি এবং বিশেষ করে গত রাতের ভারী বৃষ্টির ফলে কালভার্ট ভেঙেছে এবং চট্টগ্রামের সবকটি অনেক সড়কে আসলে বেহাল দশা হয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পড়েছে। এই কি ধারাবাহিকতায় আজকে যে অক্সিজেন এলাকায় যে কালভার্টটা ধসে পড়েছে, সেটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা ঠিকঠাক করতে সিটি কর্পোরেশন বলছেন, চট্টগ্রামের মেয়র আজকে সকালে সেখানে গিয়েছেন, তিনি বলছেন 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে এবং যে যানজটটা আসলে লেগে আছে, যেহেতু এক পাশে যান চলাচল বন্ধ আছে, এই কারণে এই সড়কে যান চলাচল বেশ যানজটই আছে এবং যেহেতু এক পাশ দিয়ে চলাচল করতে ওই সড়কটা মূলত চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে অক্সিজেন হয়ে যায়, আরেকটা একই পথে যেতে আরেকটা মুরাদপুর থেকে যাওয়ার সুযোগ আছে। বেশিরভাগ গাড়ি যেহেতু ওইদিকে যানজট, সে কারণে মুরাদপুর হয়ে চলাফেরা করছে। আমি এই মুহূর্তে মুরাদপুর সড়কে আছি। এই যে আপনি দেখছেন এখানে আসলে বিভিন্ন সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং চট্টগ্রামের আমরা যে খবর নিয়েছি অন্তত 80টা সড়কে এই বর্ষা মৌসুমে বড় গর্ত তৈরি হয়েছে এবং যান চলাচল অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে এবং সব সড়কে আসলে যানজটটা লেগে থাকছে এবং দুর্ঘটনারও অনেক কারণ হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের তরফ থেকে আমরা যেটা জেনেছি, গত 8 বছরে চট্টগ্রামের বিভিন্ন সড়কে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হয়েছে সড়ক সংস্কার, এবং তারপরে কিছুদিন পর অন্তত মেরামতের 6 মাস পরে দেখা যায় যে সড়কগুলি আবার বেহাল দশা হয়েছে। এবং আজকে কালভার্টের সেখানে বিশেষজ্ঞরা যেটা বলেছেন, তারা বলছেন সড়কে যে বিটুমিন যেগুলি ব্যবহার করে সেগুলি আসলে মেয়াদ উত্তীর্ণ কিংবা এগুলি খারাপ মানের, নিম্নমানের ব্যবহার করার ফলে এই সড়কের বেহাল দশা লেগে আছে, এটা কাটছে না। একইভাবে সড়ক যেভাবে বিভিন্ন জায়গায় খানা খন্দকে ভরে আছে, একই কারণে কালভার্টও যেহেতু সেটা খুব পরিকল্পিতভাবে কালভার্টটা করা হয়নি, সে কারণে ধসে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। তারা বলছে সেখানে যে চাপ, এখন যানবাহনের যে চাপ, সেটা সহ্য করতে পারেন, তার এই ধরনের সক্ষমতা ছিল না এই কালভার্টে। এবং তারা বলছেন নতুন করে যেটা করা হবে সেটা মানটা দেখে এবং চাপটা যাতে সহ্য করতে পারে সেভাবে করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।